প্রিয় দর্শক, কিভাবে আপনি পিসি দিয়ে আপনার মনিটাইজ ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন, এই প্রক্রিয়াটি আমরা এখন দেখব। তো এটি করার জন্য আপনাকে আপনার চ্যানেলে আসতে হবে, অর্থাৎ ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে নিচে আপলোড দেখতে পাচ্ছেন, এই আপলোডে একটা ক্লিক করতে হবে। ওকে, আপলোডে ক্লিক করার পর আপনাকে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। ওকে, এখান থেকে আপনি আপলোড ভিডিও, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইলস, এই সিলেক্ট ফাইলসের উপরে একটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন তাই সেই ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এই ভিডিওটা আপলোড করতে চাচ্ছি, তাহলে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে যে ওপেনে ক্লিক করব। ওকে, সিলেক্ট করার পর ওপেন। এখানে শুরুতেই আমাকে থাম্বনেল দিতে হবে, টাইটেল দিতে হবে। ওকে, তো টাইটেলটা অবশ্যই 100 শব্দের দিতে হবে। তো আমি এইখানে 3টি টাইটেল দেবো, এই জন্য আমি এবি টেস্টিংয়ে ক্লিক করতেছি। আপনি যদি একটা টাইটেল দিয়েছেন তাহলে এখানে ক্লিক না করলেও হবে, আপনি এখানে একটা টাইটেল দিলেই হবে। ওকে, তো আমি এখানে আমার টাইটেলগুলো দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে কিন্তু 3টা টাইটেল এবং 3টা থাম্বনেলও একসাথে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে টাইটেল অ্যান্ড থাম্বনেল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এই যে 3টা থাম্বনেল অ্যাড করার অপশন আছে, তো আমি থাম্বনেল একটাই দেবো। ওকে, ওকে, এখন এখানে আমরা টাইটেল 3টা দেওয়া শেষ। আমি এখন এখানে সেট টেস্ট, এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এখন আমি একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে এখন আমাকে একটা ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশনটা অবশ্যই 5000 শব্দের হতে হবে, 5000 ক্যারেক্টার হতে হবে, মানে বর্ণিশ। তো এখানে আমি আমার বর্ণনাটি লিখে দিলাম। ওকে, এখন আমি নিচে আসব। নিচে আসার পর এখানে আমাকে থাম্বনেল দিতে হবে, তো আমি এখন থাম্বনেলটা আপলোড করব। তো আমার থাম্বনেলটা এখানে বানানো আছে, আমি গুগল ফ্লো দিয়ে থাম্বনেলটা বানিয়ে নিয়েছি। তো এখান থেকে ডাউনলোড করছি, এখান থেকে আমি তাই এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে যে আমার এই থাম্বনেলটা হয়, এটা আমি লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেবো। ওকে, তো দেখেন এখানে আমাদের থাম্বনেলটা আপলোড হয়ে যাবে। এই তো আপলোড হয়ে গেল আমার থাম্বনেলটি। এবার আমি একটু নিচে আসবো। নিচে এখান থেকে আমাকে প্লেলিস্ট সিলেক্ট করতে বলতেছে। আমি এখান থেকে আমার ভিডিওর যে ক্যাটাগরি সেই অনুযায়ী প্লেলিস্ট সিলেক্ট করে দিলাম। ওকে, আপনি যদি নতুন প্লেলিস্ট সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে এখানে নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করলে এখানে আছে যে নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করবেন, তাহলে আপনি নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, এখানে টাইটেল দিতে হবে, নিচে আছে বর্ণনা দিতে হবে প্লেলিস্টের। ওকে, তারপর আপনি যদি প্লেলিস্টটা মানুষকে দেখাতে চান তাহলে এখানে পাবলিকে সিলেক্ট করে রাখবেন, আর যদি প্লেলিস্টটা দেখাতে না চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে প্রাইভেটে রাখতে হবে। ওকে, তো এভাবে আপনি প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন। এটা আমি কোর্স করে দিচ্ছি, আমার প্লেলিস্ট ক্রিয়েট করা আছে অলরেডি। ওকে, এবার আমাকে এটা কোর্স করার পর আমাকে কি করতে হবে, এখানে এই যে আমি প্লেলিস্ট চেক মার্ক দিলাম। এরপরে হচ্ছে যে এখানে ডান ক্লিক করব। ওকে, ডান ক্লিক করার পর আমাকে আর নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে আমরা যদি দেখি নিচে আমাদের কি দেখাচ্ছে, এখানে ইয়েস ইটস মেড ফর কিডস, নট ইটস মেড ফর কিড। এটা সবসময় নোন ইটস নট মেড ফর কিডস, এটা দিয়ে রাখবেন সবসময় প্রতিটা ভিডিওতে, মানে এটা শিশুদের জন্য না আর কি। ওকে, চলেন এবার আমরা আবার নিচের দিকে যাই। নিচের দিকে আমাদের কি আছে, এখানে আছে আমাদের এআই ইউজ। এইখানে আপনারা এখানে আমি নো দিচ্ছি। এখানে আমার ভিডিওগুলা আমি নিজেই মেক করি, হ্যাঁ। তো এইখানে আমার এআই এর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এই জন্য আমি নো দিয়ে দিচ্ছি। আপনি যদি এআই দিয়ে ভিডিও বানিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস দিতে হবে। ওকে, ওকে, ইয়েস দেওয়ার পর আপনাকে এখানে আমার এখানে ট্যাগ সেশন, আমি এখানে ট্যাগ দিব। ট্যাগ অবশ্যই 500 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো এখানে আমার ডিফল্ট ট্যাগ দেওয়া ছিল কিছু, এটা আমি বাদ দিয়ে আমি নতুন ট্যাগ দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমার ট্যাগগুলো হচ্ছে 500 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, তো আমি কিছু ট্যাগ এখান থেকে বাদ দেবো। এখান থেকে আমি এটা একটা বাদ দিয়ে দিলাম। এখান থেকে আমি আরও একটু সময় নিয়ে এসেছি যে এই ট্যাগগুলোকে কাস্টমাইজ করব। যেমন ধরেন আমি এটার উপরে ক্লিক করে এখান থেকে আমার ভিআইডি আইকিউ অন করা আছে, তো এইখানে এই জন্য এই অপশনগুলো আসতেছে। আপনার যদি অন করা না থাকে তাহলে এই এক্সটেনশনটা আপনার ব্রাউজারে অ্যাড করে নিতে হবে। ওকে, তো আমি এইখান থেকে এই দুইটাতে চেক মার্ক দিয়ে
অ্যাড সিলেক্ট এ ক্লিক করলাম। এখান থেকে আমি এটা ক্রস করে দিচ্ছি। এখান থেকে আমি আরও কিছু বাদ দিব। ওকে, এটা হয়ে গেল। এখন আমাদের এখানে নিচে এখানে আমি রেকর্ডিং ডেটটা দিয়ে দিচ্ছি আমার আজকে রেকর্ড করা। আপনি চাইলে এটা দিতে পারেন, চাইলে বাদ দিবেন না, কোনো সমস্যা নেই। এরপরে নিচে আপনি যদি কমেন্ট অন করে রাখতে চান তাহলে সেক্ষেত্রে এখানে কমেন্ট অন রাখতে হবে আপনাকে অন। আর যদি আপনি কমেন্ট অফ রাখতে চান আপনার ভিডিও, তাহলে এখানে নিচে অফ করে রাখবেন। আর এখানে আছে যে আপনি যদি মডারেশন আপনি যদি চান যে আপনি কেউ যদি কমেন্ট করে তাহলে আপনি হোল্ড করে রাখবেন, একটা একটা করে কমেন্ট চেক করে তারপর আপনি পারমিশন দেবেন পাবলিক হওয়ার, তাহলে সেক্ষেত্রে আপনি যে হোল্ড ওয়ালে ক্লিক করে রাখতে পারেন। ওকে, এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই সেকশনে আপনার কাজ শেষ। এরপরে আছে যে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এইখানে মনিটাইজেশন, আপনার মনিটাইজেশন যদি অন থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট, আপনি যদি ভিডিওটার জন্য মনিটাইজেশন অন রাখতে চান তাহলে এখানে অনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ডানে ক্লিক করবেন। আর যদি অফ রাখতে চান তাহলে এখানে অফে ক্লিক করে এখানে ডানে ক্লিক করবেন। ওকে, তো আমি অন রাখলাম। এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে এই যে অপশানটা আসতেছে, এটা এই দুটো অপশান যাদের মনিটাইজেশন অন আছে শুধু তাদেরই দেখাবে, অন্যদেরকে দেখাবে না। ওকে, এখানে অ্যাড সুটেবিলিটি, তো এখান থেকে আপনার যা কিছু থাকুন না এখানে আপনি নন অফ দ্য অ্যাবভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে যে এই যে সাবমিট রেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে যে আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন। ওকে, নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ভিডিওর একদম শেষে, ভিডিওটা যদি শেষ হয় তাহলে শেষে কোন ভিডিওটা দেখাবে সেটা দেখার জন্য এই যে ইন্ড স্ক্রিন আপনি এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে আপনি কোন ভিডিওটা দেখাতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি দেখাতে চাচ্ছি আমার সাবস্ক্রাইবারের একটা আমার লোগোটা দেখা যাচ্ছে আর একটা প্লে লিস্টে দেখা যাচ্ছে। তো এই জন্য এটার উপর ক্লিক করবেন। এখান থেকে এই যে লাল দেখতে পাচ্ছেন এই প্লে লিস্টের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে প্লে লিস্টটা সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন প্লে লিস্টে দেখাতে চাচ্ছেন। তো আমি সেই প্লে লিস্টে দেখাতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এটা ভিডিওটা আপনার ভিডিও শেষ হওয়ার 15 সেকেন্ড পূর্বে থেকে এটা দেখানো শুরু করবে। ওকে, তো আপনাকে কী করতে হবে, আপনি এটাকে সিম্পলি এই যে মাউসটা যদি এখানে নিয়ে আসেন তাহলে এটা এরকম হবে। এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে ধরে একদম শেষে, অর্থাৎ আপনার ভিডিওটা এখন আমার ভিডিওটা এই অবস্থায় থাকলে এখানে ভিডিও শেষ হওয়ার 5 সেকেন্ড পূর্বে থেকে এই ভিডিও দেখানো শুরু করবে। আর এখানে যদি থাকতো তাহলে ভিডিও শেষ হওয়ার 15 সেকেন্ড আগে থেকে এটা দেখা শুরু করতে হয়, যেটা খুবই বিরক্তিকর। তো এটা সিলেক্ট করে একদম শেষে দেবেন, শেষের 5 সেকেন্ড দেখাবে এটা। তারপর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে নিচে যে কার্ডস, উপরে যে কার্ড দেখতে পান আপনারা এই জায়গায়, সেখানে এই যে এই জায়গায় দেখতে পান। তো এখানে আপনি কি দেখাতে চাচ্ছেন, তা আমি একটা প্লে লিস্ট দেখাই। প্লে লিস্ট থেকে আমি এই ভিডিওটা এই প্লে লিস্টে এখানে দেখাতেছি, এই যে এরকম দেখায় না, তো এই যে ক্যাপকাট ভিডিও। তো এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে ক্লিক করার পর আমার এই ভিডিওগুলো এখনও চেকিং হচ্ছে। ভিডিওটা অনেক বড়, এই জন্য অ্যাড সুইটেবিলিটি, কমিউনিটি গাইডলাইন এগুলো চেক করতেছে ইউটিউব, কোনো সমস্যা আছে নাকি। যদি সমস্যা থাকে তাহলে যে নোটিফিকেশান দেবে, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো আমি এই অবস্থায় নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটা এই অবস্থায় আমি পাবলিক করব না, আনলিস্টেড রাখবো। যেহেতু এখন এটা আছে যে আমার চেকিং চলতেছে এই জন্য আনলিস্টেড রাখবো। এরপরে যখন চেকিং কমপ্লিট হবে তখন এটা আমরা এখান থেকে আমাদেরকে এই যে পাবলিশ এনিওয়েতে ক্লিক করতে হবে। পাবলিক এনিওয়েতে ক্লিক করলে এখানে এটা আনলিস্টেড অবস্থায় থাকবে। আর যখন এটা চেকিং শেষ হবে তখন আমরা কি করব, এটা পাবলিশ করব। ওকে, তাই এখান থেকে আমাদের এই যে চেকিং দেখাচ্ছে, যতক্ষণ মধ্যে চেকিং দেখাবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা পাবলিক করবো না, এই অবস্থায় রাখবো। তারপরে আনলিস্টেড রাখবো। যদি তারপরে যখন চেকিং শেষ হবে তখন আমি এটা কি বলে পাবলিক করতে চাই, তখন এই যে এই বাটন দেখতেছেন এখানে ক্লিক করে আপনি এই যে পাবলিক আছে, পাবলিকে ক্লিক করে এখানে এখানে পাবলিশ করে দেন, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনি চান যে আপনি শিডিউল করবেন তাহলে এই শিডিউলে ক্লিক করে আপনি কোন তারিখে এটা শিডিউল করে বা পাবলিশ করতে চাচ্ছেন সেই তারিখ আর সেই কোন সময় সিলেক্ট করতে চাচ্ছেন সেই সময়টা এখানে উল্লেখ করে দেবেন। উল্লেখ করে দেওয়ার পরে টাইম জোনে আপনি এখানে এই যে +0600 লোকাল টাইম এটা সিলেক্ট করে দিয়ে আপনি শিডিউল করে দেবেন। ওকে, তো আমি এটা শিডিউল করে দিই তাহলে সুবিধা হবে। ধরেন আমি এটা শিডিউলটা করে দিচ্ছি। আচ্ছা, আমি শিডিউলটা করে দিই, এটা সময়টা সিলেক্ট করে দিই, সময়। ওকে, আচ্ছা এই সময় আমি দিলাম, দেওয়ার পরে এখানে শিডিউল করে দিলাম।
বুঝতে পারলে শিডিউল বলে, শিডিউল না। ওকে, তো এইভাবেই মূলত আপনারা ফেসবুক আপনাদের মনিটাইজ ইউটিউব চ্যানেলে আপলোড করবেন খুব সহজেই।